দেশে হাম সংক্রমণের পেরিয়েছে ৩ মাস। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এখনও প্রতিদিন আক্রান্ত হাজারের ঘরে। রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই ঢাকার বাইরের, তাই স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়ও যোগ হচ্ছেন একাধিকবার। হামের পরে নিউমোনিয়া হয়ে গেছে, 15 দিন রাখছে, ভালো মানে ওখানেও কোনো ঠিকঠাক হয় না, আর অনেক চিকিৎসা দিচ্ছে, ওখানে ভালো হয় না, তারপর হারা এখানে পাড়ায় দিচ্ছে। আসার পর আজকে দীর্ঘ 10 দিন চলতেছে, আলহামদুলিল্লাহ গেছে অনেকটা ভালো হামেরিয়া। সেদিন 14 দিন ছিলাম, তারপরে আবার ওদিক থেকে রিলিজ করে দেওয়ার পর থেকে আবার আমাকে বলছে যে জায়গায় এসে ভর্তি হইতে, তা আমরা এই জায়গায় এসে ভর্তি হয়ে যাচ্ছে 5 দিন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান বলছেন সঠিক তথ্য উঠে আসছে না স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। যোগ হচ্ছে পুরাতন রোগীরাও, যে কারণেই প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা আসলে ওয়েট করতে চাই, একটু দেখতে চাই। আমি আপনাকে একটু আগে বললাম এক্সপ্লেনেশন, যে হয়তো আপনি যেটা বলছেন কিংবা আমাদের সিস্টেম যেটা বলছে তার চাইতে অনেকই কমেছে, কারণ সিস্টেমটা তো কাউন্ট করে ফেলেছে, নতুন কেস কিন্তু আইডেন্টিফাই করছে না। ওদের ডেইলি দেখছে যে বেড সংখ্যা কত, সেটাই কাউন্ট করছে, গত দিনের বেড সংখ্যাটাও কাউন্ট হচ্ছে। সুতরাং আমরা আসলে ডেইলি যে কমছে, যে গ্র্যাজুয়ালিটি যেটা কমছে, এটা আইডেন্টিফাই করছি না। হামের প্রকৃত চিত্র ও টিকার কার্যকারিতা নিয়ে মাঠ পর্যায়ে জরিপ করবে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও হাম পরিস্থিতির উন্নয়নের জন্য জুন মাসটা অপেক্ষা করতে হবে বলেও জানান এই বিশেষজ্ঞ। পেশেন্টগুলো আসছে এখন, এই পেশেন্টগুলো তো কিওর হতে মিনিমাম আপনার এই জুন মাসটা যাবে, তাই না? আর ভ্যাকসিন দেওয়া শেষ করেছি আমরা কিছুদিন হলো, 1 সপ্তাহ 2.5 সপ্তাহ। তো এই জুন মাসটা আপনাকে ওয়েট করতে হবে, মানে একদম অ্যাকচুয়াল পিকচারটা দেখার জন্য আসলে কতটুকু কমেছে। তো আমরা ওয়েট করি এটা দেখার জন্য। তারপরেও সরকার কখনো কখনো ভাবছেন, কিংবা আমরা যেটা ইনস্ট্রাকশন পেয়েছি ডিজি অফিস থেকে, যে হয়তো সেরো সার্ভে করতে হতে পারে। যদি সেরো সার্ভে করে তখনও আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কমেছে, কিংবা ভ্যাকসিনের এফিকাসিটা কতটুকু। হামের সংক্রমণ থেকে বাঁচতে টিকার বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু হামের টিকা নয়, সময় মতো নিতে হবে ইপিআইভুক্ত সবকটি টিকা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।